শোনো শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, পিঞ্জি কাঁঠালের আঠা লাগলে আর ছাড়ে না। তো আমি চলে এসেছি এঁচড় কাটতে। তো এঁচড় কাটতে গেলে জানো আঠা লেগে যায় হাতে, তা হাতে তো মানে তেল মেখে নিতাম, সর্ষের তেল, কিন্তু আজকে দেখছো তেল মাখিনি, দেখো হাতে তেল মাখিনি। এটা তেল তেল ভাব দেখছো, এটা কেন? আমি এখানে হলুদ আর তেল জলে ভিজিয়ে রেখেছি এঁচড়টা। আমি একটা দিদিভাইয়ের থেকে শিখলাম, শেখার শেষ নেই, অনেক কিছু জানা যায়, শেখা যায়। আমি তো এতদিন শুধু মানে হাতে তেল মেখে এঁচড় কেটেছি, এইবার দিদিভাইয়ের থেকে শিখেছি যে এঁচড়টাকে তেল আর হলুদ জলে ভিজিয়ে রেখে কাটতে হয়, তাহলে নাকি আঠা হাতে একদম লাগে না। তবে এঁচড়টা কাটবো, আর নোংরা হয় তার জন্য বিছিয়ে নিলাম। এবার এঁচড়টা কেটে নিই। জানি না তোমরা কারা কারা জানো, যদি কেউ জেনে থাকো তো এটা কমেন্ট করে জানিও। আমি দিদিভাইয়ের থেকে নতুন শিখলাম, এখন কিন্তু কোনোদিন ট্রাই করে দেখিনি, তাই একটু ট্রাই করে দেখবো যে সত্যি এটা হয় কি না। দেখেছো কি আঠা এঁচড় কাটা। দেখো কি আঠা, দেখেছো কি আঠা, দেখো আঠা ভর্তি, কচি আঠা এঁচড় তো, এটা যা মায়েদের গাছের এঁচড়, প্রচুর আঠা। এইটা এখানে ভিজিয়ে দেবো, এই হলুদ আর তেল জলে ভিজিয়ে ভিজিয়ে কাটবো, বুঝতে পেরেছ? একটা করে টুকরো করবো আর এই হলুদ তেল জলে ভেজাবো, একটু করে এই টুকরো করবো, ওখান থেকে কাটবো, ওখান থেকেই আবার ভিজিয়ে ভিজিয়ে কাটবো। আমি কিছুটা জল তুলে রেখেছি, এখানে একটা একটু ভিজিয়ে রাখবো বলে এই বাটির মধ্যে কিছুটা তেল হলুদ জল তুলে রেখেছি। আমি একটা নুনও দিয়ে দিয়েছি, নুনটা ভুল ভুলই দেওয়া হয়ে গেছে। দেখেছো, দেখো আঠা লাগছে না, পরিষ্কার হয়েছে। দেখো একটুখানি করে কাটবো, এখন ভিজিয়ে ভিজিয়ে কাটবো, টুকরো টুকরো করে নিয়ে আগে। এই যেখানে ভিজিয়ে রেখেছি দেখো হলুদ আর তেল জলে, দেখতে পাচ্ছ কি? আমার তো মানে মোবাইল ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই না, এই জন্য দেখা মানে ধরে দিলে সুবিধা হয়। এবার এখানে ধরবো না, এখানেই রাখবো, ছাড়াবো এখানেই রাখবো, এবার কাটবো এখানেই রাখবো। একটু মোটা মোটা করে ছাড়াতে হয়, জানো তোমরা তো জানো, আমি তো করছি বললাম, একটু মোটা মোটা করে ছাড়িয়ে দিলাম। আর নিচে বিছিয়ে নিয়েছি যাতে নোংরাটা না হয়। আর এই মুখটা তো আমরা বাদ দিই, মিডিয়াম সাইজ করে কাটবো, খুব বড় বড় না, মিডিয়াম এই সাইজ করে কাটলাম। কড়াইশুঁটি দিয়ে করবো, আজকে নিরামিষই করবো। এই যে এখানেও ভিজানো আছে দেখো হলুদ আর তেল জল, এর মধ্যে সত্যি আঠা হচ্ছে না, আমার হাতে তো আঠা হচ্ছে না, দেখতেই পাচ্ছ, কাল একটু একদম পরিষ্কার। আর এখানেও যে ভিজিয়ে রেখেছি এখানেও হচ্ছে না। থ্যাংক ইউ দিদিভাই, আমি ফেসবুকে দিদিভাইয়ের ভিডিওতে পেয়েছি, দিদিভাইয়ের থেকেই শিখেছি, দিদিভাই বলছিল এটা। তা থ্যাংক ইউ দিদিভাইকে এত সুন্দর একটা জিনিস শেয়ার করার জন্য। আমি আবার তোমাদের শেয়ার করছি, যদি তোমরা দেখে থাকো তো ভালো, আর যদি না দেখে থাকো তোমাদেরও কাজে লাগবে। সত্যি এত দেখে বুঝতে পারছো একটু আঠা লাগে, দেখো দেখো দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার, কোনো আঠা নেই, কোনো আঠা নেই। আর একটু মোটা মোটা করে ছাড়াবো, এই শীষগুলো বাদ দিয়ে দিই আমরা, তোমরা বাদ দাও কি না বলো। মিডিয়াম সাইজ করে কাটছি, বেশি বড় না, এই পাশটা চওড়া বলে, এই যে মিডিয়াম সাইজ করে কাটলাম, তাহলে তেল মশলাটা ভালো ঢুকবে। বেশি বড় হয়ে গেলে তেল মশলা ভালো ঢুকবে না, খুব ছোটও না খুব বড়ও না, মিডিয়াম। এঁচোড়টা খুব ভালো, একদম কচি এঁচোড়, এটা কি আমাদের গাছের এঁচোড়। তোমাদের দাদাভাই তো খায় না কাঁঠাল, এই তোমার দাদাভাইকে এঁচোড় দিয়ে দেয়, প্রত্যেকবারই দিয়ে দেয়।
কি সুন্দর করে কাটা হচ্ছে দেখো, সত্যি তাই দিদিভাই, থ্যাংক ইউ। দেখো একটু একটু একটুও মানে আঠা লাগছে না, পরিষ্কার। আর এখানে আমি কাটছি, এই যে তেলগুলো জলে ভিজিয়ে রেখেছি। আমি মোবাইলটা কী করে দেখাবো তাহলে বুঝতে পারতে, দাঁড়া, আমার হাত